হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জাস্ট কিছুক্ষণ আগে তোদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা শেষ হলো। আমাকে কোশ্চেন একজন পাঠিয়েছিল, আমি স্লাইড রেডি করে চলে আসলাম সঠিক অ্যান্সার কি হবে সেটা বলার জন্য। তো কেমন হয়েছে তোদের প্রশ্ন? আমাকে কেউ কেউ প্রথমেই বলছিলি সব মানে কমন এসেছে, আমি দেখেছি, রিপ্লাই দিয়েছি। আরো অনেকে যারা বলছিস আমি একটু পরে দিচ্ছি তোদের রিপ্লাই। ঠিক আছে? তো সঠিক অ্যান্সার আমরা দেখবো উইথ এক্সপ্লেনেশনের সাথে। ওকে, তাহলে চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? এ তো মডেল কোশ্চেনেই আছে। তাহলে ডট পাই দিয়ে আমরা যখন ফাইল সেভ করি ওটাই হচ্ছে সঠিক এক্সটেনশন। তাহলে অপশন সি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, যার যেটা সুবিধা সেটা এখান থেকে দেখে নে। তাহলে ডট পাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 1 নম্বরের জন্য। নেক্সট বলছে প্রিন্ট সিক্স, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল অপারেটর, বহুবার করানো এটা। তাহলে সিক্স এক্সপোনেনশিয়াল অপারেটর 2, এটা মানে কি? সিক্স এর স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে 36 কোথায় আছে? একমাত্র অপশন ডি তে আছে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর, পাইথনের নিচের ডেটা টাইপটি অপরিবর্তনযোগ্য। তো অপরিবর্তনযোগ্য মানে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। দেখ ইংলিশ ভার্সনে হুইচ অফ দ্য ফলোইং ডেটা টাইপ ইজ ইমিউটেবল। আমি বারবার বলেছি টাপেলকে বলা হয় স্ট্রিক্টলি ইমিউটেবল। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এগুলো লেকচারে বা এবিটি টেস্ট পেপার সলিউশনের প্রত্যেকটা জায়গায় ছিল এগুলো। তাহলে টাপেল হচ্ছে স্ট্রিক্টলি ইমিউটেবল, যেটা কিনা অপরিবর্তনযোগ্য। বোঝা গেল? নেক্সট 4 নম্বর, নিম্নলিখিত পাইথন কোডটি এক্সিকিউট করার সময় কোন ধরনের এরর দেখা যাবে? ঠিক আছে, তাহলে চলো আমরা এটা করি। এক্স ইজ ইকাল টু 20, কারেক্ট। ইফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 20, কোলন দিয়েছে, একদম ঠিক আছে। প্রিন্ট লেস দ্যান 20, আচ্ছা। এলস এত, তাহলে দেখ, আচ্ছা এখানে ইন্ডেন্টেশনটা মেনটেন করেনি। করেছে কি? আমরা জানি যে ইফ যখন একটা কন্ডিশন দিচ্ছি এক্স লেস দ্যান ইকুয়াল টু 20, আমাকে একটা ইন্ডেন্টেশন ব্লক মেনটেন করতে হয়। তাহলে এই যে প্রিন্টটা আমাকে কিছু জায়গা ছেড়ে লিখতে হতো না? হ্যাঁ কি না বল? সবাই তো জানি সিনট্যাক্স। তো লেস দ্যান 20 এটা লেখা আছে। তাহলে বেসিক্যালি ইন্ডেন্টেশন এরর, দেখি অপশানে কি আছে। রান টাইম এরর, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, সিমেন্টিক এরর। তো আচ্ছা আচ্ছা দেখ, ইন্ডেন্টেশন এরর, ইন্ডেন্টেশন এরর, এরর। তো এটা হচ্ছে স্পেসিফিক, যদি এররটা বলি কি টাইপের সেটা হবে এইটা। বাট এটা কার মধ্যে পড়ছে? কোন ক্যাটাগরির মধ্যে? অবভিয়াসলি সিনট্যাক্স এররের মধ্যে। ঠিক আছে? সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর, আমরা রুল ফলো করিনি, তাহলে এটা সিনট্যাক্স এরর। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর, একটি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে রূপান্তর করার প্রক্রিয়াকে ড্যাশ টাইপ কনভার্সন বলে। কি বলছি? ইমপ্লিসিট, এক্সপ্লিসিট, বুলিয়ান, ফ্লোট। তাহলে দেখ ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে একটা ইন্টিজার ভ্যালুকে, আচ্ছা এটাতে দু রকম তো হতে পারে, ইমপ্লিসিটও হয় এক্সপ্লিসিটও হয়। তো ইমপ্লিসিট মানে কিরকম? আমি লিখলাম এ ইজ ইকাল টু 10 আর বি ইজ ইকাল টু হচ্ছে ধর লিখলাম আমি 20.5। আজকে সকালেই বোধহয় বোঝাচ্ছিলাম একজনকে, কোশ্চেন করেছিলি ডাউট ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিটটা। তো সেখানে আমি বললাম কিনা যে এরকম ইমপ্লিসিট মানে কি, অটোমেটিক্যালি পাইথন ইন্টারপ্রিটার কনভার্ট করে নেয়। তাহলে যদি আমি এরকম লিখি সি ইজ ইকাল টু এ প্লাস বি, পাইথন কি করবে? এই 10টাকে আগে ফ্লোটে করে নেবে। তাহলে সেটাকে করবে 10.0, দেন ও বিটাকে অ্যাড করবে 20.5। বোঝা গেল? তাহলে দেখ এটা ইন্টিজার ছিল, সেটাকে ফ্লোটে করে দিল। আবার এক্সপ্লিসিটও হয়, কখন হয় না যদি আমি ফোর্সফুলি করছি, সেটা হচ্ছে এক্সপ্লিসিট। তাহলে ফ্লোট ফাংশনও আছে, আমি যদি এখানে 10 পাস করি এটাও আমার 10.0 দেবে। তাহলে এখানে কোনটা চুজ করব? একটা কন্ট্রাডিকশন তো আসছে। আমরা বেশি রেলেভেন্ট যদি নিই, বলছে একটি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে রূপান্তর করার প্রক্রিয়াকে, ইমপ্লিসিটটাই নেব। এটাও ডিপেন্ড করছে স্যারের ওপর, এখন টিচার কোনটা নেবে। দুটোই কারেক্ট, ইমপ্লিসিটও কারেক্ট, এক্সপ্লিসিটও কারেক্ট। বোঝা গেছে দুদিক থেকে দেখতে গেলে? তো আমরা ইমপ্লিসিটটা এখানে চুজ করছি। চলো নেক্সট 6 নম্বর, বলছে বিবৃতি ওয়ান, আচ্ছা অ্যাজারশন দিয়েছে, দুটোই বিবৃতি স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র হোয়াইল লুপে ব্যবহৃত হয় না, আমরা ফল লুপেও করতে পারি, ফল লুপেও পারি, আবার হোয়াইল লুপেও করতে পারি, হোয়াইল লুপেও করতে পারি। কন্টিনিউ কি করে না, যেটা কারেন্ট ইটারেশন আছে সেটাকে স্কিপ করে দেয় এবং চলে যায় কোথায়? নেক্সট ইটারেশনে। এটাই তো কন্টিনিউর কাজ, কতবার বলেছি পড়ানোর সময়। তাহলে বিবৃতি টু দেখ কি বলছে, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলে লুপের বর্তমান ইটারেশন স্কিপ করে, ও সেটাই লিখে দিয়েছে, এবং নেক্সট ইটারেশনে চলে যায়। তাহলে এটাও এই বিবৃতি টু কি ট্রু, কিন্তু বিবৃতি ওয়ান কিন্তু ফলস, কারণ বলেছে শুধুমাত্র হোয়াইল লুপে ব্যবহৃত হয়। তাহলে বিবৃতি ওয়ান ফলস। তাহলে দেখো
কোনটা হবে? এটা বলছে উভয় সঠিক, হবে না। এটা উভয় ভুল, হবে না। সি বলছে ওয়ান সঠিক, দুই ভুল, না ওয়ান তো ভুল হবে। 4 নম্বর অপশন, বিবৃতি ওয়ান ভুল ও বিবৃতি টু সঠিক। বোঝা গেছে? 7 নম্বর বলছে পাইথনে কমপ্লেক্স নাম্বার কিভাবে প্রকাশ করা হয়? তো আমরা জানি কমপ্লেক্স নাম্বার এমনি ম্যাথামেটিক্সে হয় এ প্লাস বি আই হয়, ঠিক আছে? কিন্তু পাইথনে কি বলেছিলাম, আইটাকে জে হয়ে যায়, তাহলে এ প্লাস বি জে। একদম লেকচারের সিনট্যাক্সেই আমি এটা পড়িয়েছিলাম। তাহলে এ প্লাস বি জে দেখো কোথায় আছে, এখানে তো বি আই আছে, হবে না। এ প্লাস বি জে, এটাই তো প্লাস মনে হচ্ছে, দেখো ইংলিশ ভার্সনটা, হ্যাঁ এ প্লাস বি জে, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, 8 বলছে ফল লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে i এর মান 1 থেকে 5 পর্যন্ত সেট করার কোডটি লেখো। তাহলে আমাকে বলছে ফল লুপ ইউজ করতে হবে, ঠিক আছে, আর রেঞ্জ ফাংশন ইউজ করতে হবে, যেটা কিনা 1 থেকে 5 পর্যন্ত সেট করব, মানে কি ওটা আমরা আউটপুট পাবো। তাহলে আমি তো জানি রেঞ্জ ফাংশন যদি আমরা লিখি 1,5, আমাকে বল এটা 5 লিখলে কত আউটপুট পাবো, এটা হচ্ছে স্টপ ভ্যালু, এক ঘর কম যায়, তার মানে আমরা 1 থেকে শুরু করে 2, 3, 4 পাবো, তাহলে এটা হবে না। আমাকে বলেছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমার লেখা উচিত রেঞ্জ 1 থেকে শুরু হচ্ছে, 6 লেখা উচিত, লজিক্যালি ঠিক। কারণ 6 যদি হয় তখন এক ঘর কম যাচ্ছে, তাহলে কি কি নাম্বার জেনারেট করবে, 1 করবে, 2 করবে, 3 করবে, 4, দেন হচ্ছে 5 করবে। আর 6 তো হবে না, কারণ 6 এর থেকে এক ঘর কম যাবে। তাহলে 1 থেকে 5 কোনটা হবে? এইটা হবে ফর, এখানে আই দিয়ে ভেরিয়েবল দিয়েছে, আই ইন, দেন হচ্ছে রেঞ্জ, এই যে এইটা 1,6। আমি এখানে আবার লিখে দিচ্ছি ফর আই ইন রেঞ্জ 1,6। দেখো কোথায় আছে ফর আই ইন রেঞ্জ 1,6, অপশন সি। তাহলে এটা তো তোকে বুঝে করতে হবে, সাজেশন সাজেশন করলে কিন্তু হবে না। সাজেশন করলে এটা এরকম কি কমন এসেছে, এটা তোকে কনসেপ্ট থেকে করতে হবে। আমি তাই জন্য বলি কনসেপ্টটাকে বিল্ড কর প্রোগ্রামিং এ। তাহলে এটা বোঝা গেল, সি হবে কিন্তু, এখানে অনেকে হয়তো তোরা বি মেরে দিবি, বি হবে না কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট, 9 নম্বর, একটা কলাম ম্যাচিং দিয়েছে, ঠিক আছে, নিচের বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো স্প্লিট লেন টাইটেল পার্টিশন, আমরা ডান দিকগুলো আগে পড়ি। বলছে স্ট্রিং গুলিকে সাব স্ট্রিং এ বিভক্ত করে, ঠিক আছে। তো স্ট্রিং গুলিকে সাব স্ট্রিং এ কে করে, একটা আমার অরিজিনাল স্ট্রিং আছে, সেটাকে সাব স্ট্রিং এ বিভক্ত করে দিচ্ছে, স্প্লিট করে, যেটা কিনা লিস্ট অফ সাব স্ট্রিং রিটার্ন করে, অনেকবার বোঝানো। তারপরে বলছে নির্দিষ্ট সেপারেটরের উপর ভিত্তি করে স্ট্রিংকে 3টি ভাগে ভাগ করে। যখনই 3টি ভাগ বললো এবং সেপারেটর এসে গেছে, তার মানেই আমি বুঝে গেলাম এটা পার্টিশনের কথা বলছে, অর্থাৎ 4-এর বি, 4-এর বি। তারপরে দেখো স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করতে ব্যবহৃত হয়, সবাই জানিস লেন ফাংশন, তাহলে 2-এর সি, হ্যাঁ 2-এর সি, আমরা অপশন চেক করতে পারি, 2-এর সি এখানে আছে, 2-এর সি এখানে আছে, অনেক জায়গায় আছে। 4-এর বি দেখো, 4-এর বি, এখানে 4-এর ডি, তাহলে এটা তো বাদ হয়ে গেল, এখানেও 4-এর ডি বাদ হয়ে গেল, এটা 4-এর এ বাদ হয়ে গেল, একমাত্র অপশন এটাই কারেক্ট। আমরা ফার্স্টে দেখলেই হয়ে যেত 4-এর বিটা, ঠিক আছে, তাও আমরা করে নিই। বলছে কই গেল, কোন স্ট্রিং এর প্রতিটি শব্দ প্রথম অক্ষরকে বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল করে এবং পরবর্তী অক্ষরকে ছোট হাতের। তাহলে প্রতিটি ওয়ার্ডের বলেছে তাই না, প্রতিটি শব্দের, সরি প্রতিটি শব্দের ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করে কে, টাইটেল, টাইটেল ইনবিল্ট ফাংশন প্রতিটি ওয়ার্ডের করে, কিন্তু ক্যাপিটালাইজ বললে সেটা মাত্র এন্টায়ার স্ট্রিং এর ফার্স্ট লেটারটাকে করতো। তাহলে হয়ে গেল তো আমাদের, আর একটা কি, ও স্প্লিটটা দিতে ভুলে গেছি, তো স্প্লিটটা হচ্ছে এ হবে, 1-এর এ। বোঝা গেল? তাহলে এটা অপশন এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 10 নম্বর, কম্প্যারিজন অপারেটরের অপর নাম কি? তাহলে কম্প্যারিজন মানে কি, আমরা কম্পেয়ার করছি, যেগুলো কি, যেমন গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো আমি বলেছিলাম কম্প্যারিজন অপারেটর মানেই হচ্ছে রিলেশনাল অপারেটর, আমরা রিলেশনকে চেক করছি, রাইট। তাহলে দেখো কত বেসিক থেকে কোশ্চেন দিয়েছে, একদম বেসিক বেসিক কোশ্চেন, অ্যাপ্লিকেশনের কোশ্চেন সোজা হয়েছে কিন্তু, তাহলে রিলেশন অপারেটর হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 11 নম্বর, বলছে পাইথনে কি ভ্যালু জোড়া প্রদর্শন করতে ড্যাশ ডেটা টাইপ ব্যবহার হয়, সব একদম বেসিক থেকে কোশ্চেন। তোদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে এখন যদি বলিস আমার ডিকশনারি তো চ্যাপ্টারই ছিল না, কিন্তু দেখ কোশ্চেন দিয়েছে, তো একটু তো বেসিক জানতেই হবে। তো পাইথনে কি ভ্যালু কি, সেটা হচ্ছে ডিকশনারি, ডিকশনারি যে ডেটা টাইপ, সেখানে আমরা দেখতে পাই আইটেমগুলো কি ভ্যালু পেয়ারে থাকে, ঠিক আছে, তাহলে ডিকশনারি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 11 হয়ে গেল, নেক্সট হচ্ছে 12, পাইথনে একটি মডিউল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করে ধাপগুলি সাজাও। আচ্ছা অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, তাহলে কি বলছে দেখি, 1 বলছে এত, 2 বলছে এত, 3 হচ্ছে ইম্পোর্ট ম্যাথ। আচ্ছা
তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। তাহলে ফার্স্ট মডিউল তো ইম্পোর্ট করতে হবে, আমি প্রোগ্রাম স্টার্টের প্রথমেই তো আমাকে মডিউলকে ইম্পোর্ট করতে হবে, তাহলে 3 নম্বরটা তো আগে আসবে। আমি এখানে লিখছি ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাথ মডিউলের কাজ শেষ। আর 4 কি কি আছে দেখি, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন আছে, তাহলে এটা আমার সেকেন্ড কাজ। আমি তাহলে এক্স ইজিক্যাল টু 36 লিখে দিলাম। আচ্ছা, এবারে আমি আর কি করব, এই যে স্কোয়ার রুট বের করছে, তার মানে এটা হবে 3 নম্বর। একটা রেজাল্ট বলে একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে আমরা ম্যাথ ডট এসকিউআরটি এক্স কে পাস করে দিলাম, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, মানে 3 নম্বর লাইন এখানে হবে। আর লাস্টে আমরা প্রিন্ট রেজাল্ট করব, তাহলে প্রিন্ট রেজাল্টটাকে আমরা প্রিন্ট করছি। এবার তুমি দেখো তাহলে কোনটা হচ্ছে ইম্পোর্ট ম্যাথ কোথায় ছিল, 3 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বর। এক্স ইজিক্যাল টু 36 ছিল 1 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর। এটা ছিল 4 নম্বরে, 4 নম্বর। আর এটা ছিল 2 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে। তাহলে 3 1 4 2, দেখো এটা তাহলে হচ্ছে না, 3 1 4 2 কোনটা হবে, এটা বাদ, 3 1 এটা হবে না, 3 1 4 2 অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট 13। বিবৃতি দিয়েছে আবার, বলছে লোকাল ভেরিয়েবল গুলি কেবলমাত্র সেই ফাংশন বা ব্লকের মধ্যেই অ্যাক্সেসযোগ্য যেখানে এগুলি ডিক্লেয়ার করা থাকে। একদম, আমি কালকেই ফাংশনের তোদের রায়ান মার্টিন সলিউশন দিলাম, কত কোশ্চেন করিয়েছি, তো সেখান থেকে দেখলেও তোরা এগুলো পারবি, একদম বেসিক থেকে কোশ্চেন করেছে। এখানে বল কোনো কি ঘোরানো পেঁচানো কোশ্চেন আছে যে এটা আমি জানি না, একদম বেসিক থেকে কোশ্চেন করেছে। তাহলে লোকাল ভেরিয়েবল মানে কি, ফাংশনের মধ্যেই আমরা একমাত্র অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে, যেখানে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের ফাংশন এক্সিকিউশন যখন শেষ, তখন লোকাল ভেরিয়েবলটা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 কিন্তু একদম কারেক্ট। বিবৃতি 2 কি বলছে, গ্লোবাল ভেরিয়েবলগুলি সম্পূর্ণ প্রোগ্রামে অ্যাক্সেসযোগ্য। ইয়েস, আমার পুরো প্রোগ্রামে গ্লোবাল ভেরিয়েবল যেখান থেকে মানে যেখান সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এখানে দুটো স্টেটমেন্টই কিন্তু ট্রু। বোঝা গেল? তাহলে দেখো, বিবৃতি 1 এটা তো ভুল বলছে, হবে না, বিবৃতি 1 ও 2 উভয়ই সঠিক। ইয়েস, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 14। বলছে এল নামের লিস্টে লাস্ট এলিমেন্টটি কিভাবে অ্যাক্সেস করবে। তাহলে এল একটা যদি আমার লিস্ট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে এল একটা লিস্ট, আমি নিলাম 10, আমি নিলাম 3.14, একটা স্ট্রিংও নিয়ে নিলাম, ঠিক আছে, লেটস সে পাইথন। এবার আমি লাস্ট এলিমেন্ট চাইছি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তার মানে আমাকে -1 নিতে হবে, অর্থাৎ নেগেটিভ ইন্ডেক্সিং করতে হবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। আমরা জানি -1 হয়, -2 হয়, -3 হয়। লাস্ট এলিমেন্ট বলেছে, তাহলে আমাকে লিখতে হবে এল অফ -1। দেখো কোথায় আছে, অপশন এ, এল অফ -1। তাহলে তোরা নিজেরাই বুঝতে পারছিস, এগুলো একদম কনসেপচুয়াল কোশ্চেন। এল অফ -1, তাহলে এটা তো ইংলিশ ভার্সন, এটা হয়ে গেল। 15 বলছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট হবে, তাহলে কি বলছে, এক্স ইজিক্যাল টু ইন্ডিয়া, প্রিন্ট এক্স এত। স্লাইসিং, স্লাইসিং কত প্র্যাকটিস করেছি বল, তোরাই বল কত প্র্যাকটিস করেছি স্লাইসিং, তোরা সবাই পেরেছিস সেটা নিশ্চয়ই। তাহলে ইন্ডিয়া আমরা ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল। ইন্ডেক্সিং করো, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2, 3, 4। আমাকে বলছে এক্স অফ 0, 3, তাহলে আমি বলেছি এটা হচ্ছে স্টার্ট ভ্যালু, স্টার্ট ইন্ডেক্স, স্টার্ট ইন্ডেক্স। কিন্তু যেটা বলে দেওয়া থাকে তার থেকে এক ঘর কম যেতে হয়, মানে স্টপ -1 বা এন্ড -1। কেন -1, কারণ এটা ফরওয়ার্ড ডিরেকশনে আছে। তার মানে বেসিক্যালি আমরা 0 থেকে স্টার্ট করব, যাব 3 - 1, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্স অবধি। তাহলে 0 থেকে 2 মানে হচ্ছে IND পাবো। দেখো IND কোথায় আছে, অপশন ডি তে আছে IND। বোঝা গেল? তাহলে 15টা হয়ে গেল। নেক্সট 16, নিচের কোন ফাংশনটি ব্যবহার করে একটি লিস্টের নির্দিষ্ট ইন্ডেক্সে কোনো নতুন আইটেম যোগ করা যায়। একদম হুবহু কোশ্চেন কমন দিয়েছে। তাহলে নির্দিষ্ট পার্টিকুলার ইন্ডেক্সে, এই যে বলেছে স্পেসিফাইড ইন্ডেক্স, তাহলে আমরা জানি হচ্ছে ইনসার্ট ফাংশন যদি ইউজ করি, আমরা প্রথমে ইন্ডেক্সটাকে মেনশন করি, দেন ডেটাটা যেটা আমরা ইনসার্ট করতে চাইছি, তাহলে এখানে ইনসার্ট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেউ ভুল করেও যদি অ্যাপেন্ড দিয়ে দিস, ভুল হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপেন্ড লাস্টে অ্যাড করে, এখানে বলেছে স্পেসিফাইড ইন্ডেক্সে, তাহলে ইনসার্ট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17, পাইথনে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে ড্যাশ কিওয়ার্ড ব্যবহার করা হয়। হুবহু কমন, রয় অ্যান্ড মার্টিনের সলিউশন আমি এই 4টে চ্যাপ্টারই দিয়েছি, যেগুলো সব থেকে কমন। একটা হচ্ছে লিস্ট, স্ট্রিং, ফাংশন, মডিউল, 4টে থেকে যদি তোরা ভালো করে করে গেছিস, তো এখানে ইজিলি তোরা 30+ স্কোর করে নিবি। তো রয় অ্যান্ড মার্টিন হয়ে গেল। এই সলিউশন আমি আরো যে চ্যাপ্টারগুলো বাকি আছে, নেক্সট যে সেমিস্টার 3 তাদের জন্য আনবো, যেগুলো বাকি আছে, ঠিক আছে। চলো
এটা তাহলে ডেফ কিওয়ার্ড হবে। ডেফ কোথায় আছে? অপশন বি তে আছে ডেফ কিওয়ার্ড। 17 হয়ে গেল। নেক্সট 18, এটা ডি, হ্যাঁ ঠিক আছে। 18, পাইথনে ইনপুট ফাংশন ড্যাশ টাইপ মান রিটার্ন করে। কতটা বেসিক থেকে কোশ্চেন করেছে। তাহলে আমরা জানি ইনপুট ফাংশন কি রিটার্ন করে, সব সময় একটা স্ট্রিং রিটার্ন করে যার ডেটা টাইপ হয় str, মানে হচ্ছে স্ট্রিং। তাহলে দেখো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যেগুলো যেগুলো পড়ানোর সময় বলেছি সেখান থেকে কোশ্চেন এসেছে। আমার লেকচার যারা ফলো করেছিস তারা বুঝতে পারছিস যে কেমন মানে কোশ্চেন গুলো, রাইট? তো 18 কি হয়ে যাবে? স্ট্রিং টাইপ রিটার্ন করে। 19, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট হবে। এ তো মডেল কোশ্চেন পুরো। MNO, এখানে কমা দিয়েছে, আর তোদের মডেল কোশ্চেন হয়তো ডট দেওয়া ছিল খুব সম্ভবত। PQR, ভালো করে খেয়াল কর, ক্যাপিটালাইজ বলেছে। ক্যাপিটালাইজ মানে এন্টায়ার স্ট্রিং এর শুধুমাত্র প্রথম যে লেটারটা তাকে ক্যাপিটাল বানিয়ে দেয়। তার মানে এই এমটাকে ক্যাপিটাল এম বানিয়ে দেবে, আর বাকি যত লেটার আছে সব কটাকে ও লোয়ার কেসে করে দেবে। তাহলে এনটা তো লোয়ার কেসেই আছে, ওটা আছে, কমা, পিটাও লোয়ার কেস, কিউটাও লোয়ার কেস, আরটাও লোয়ার কেস। এটা হবে অ্যান্সার। তাহলে দেখো কত নম্বর অপশন হবে? এম ক্যাপিটাল, এন ও লোয়ার কেসে, পি কিউ আর। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখ, এম হচ্ছে ক্যাপিটাল, পি ক্যাপিটাল, এগুলো কিন্তু হবে না, এগুলো সব ভুল। ঠিক আছে, এটা তো পুরোটাই আপার কেস, এটা পুরোটাই লোয়ার কেস। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20, পাইথনে নিম্নলিখিত কোন অপারেটরটি দুটি স্ট্রিংকে সংযুক্ত করে? আবার সেই বেসিক কোশ্চেন। তাহলে দুটো স্ট্রিংকে সংযুক্ত করে কনক্যাটিনেশন অপারেটর, যেটা কিনা প্লাস, অনেকবার করেছিস তোরা। নেক্সট হচ্ছে 21, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? তাহলে ম্যাথ মডিউল নিয়েছে, বলছে ম্যাথ ডট ফ্লোর। তাহলে 3.7 এর ফ্লোর ভ্যালু কত হবে? 3.7 এর থেকে ছোট হবে, তাহলে সেটা কত? এখানে 3 আছে। এত বেসিক। নেক্সট হচ্ছে 22, পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট, দেখ সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাশট্যাগ দিয়ে করে। কেউ এক্সপেক্ট করেছিলি এত সোজা কোশ্চেন হবে? আমি তো বলছিলাম তোদের অ্যাপ্লিকেশন খুবই সোজা হবে, দেখ তাই হয়েছে। তাহলে 22 হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে 23, ইয়ার 2025 এক্সপ্লেমেটারি সাইন, বলছে ইজ অ্যালনাম। এখানে একটু কোডটা পড়েছে, এটা ফাংশন কিন্তু এই যেরকম লেখা আছে, ইয়ার একটা স্পেস 2025 দেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, বলছে ডট ইজ এল নাম। ওকে, ইজ এল নাম। তাহলে এটা কি আউটপুট প্রদান করবে? আমাকে বল ইজ এল নাম মানে কি? অ্যালফা নিউমেরিক কিনা প্রশ্ন করছে। যখনই ইজ আসে সামনে আমি বলেছি প্রশ্ন কর, তাহলে এটা কি অ্যালফা নিউমেরিক? অ্যালফা নিউমেরিক মানে অ্যালফাবেটও থাকতে পারে, নিউমেরিক ভ্যালু থাকতে পারে। এবার তোরা বলবি হ্যাঁ এখানে তো অ্যালফাবেট আছে, আবার 2025 এখানেও তো নিউমেরিক ভ্যালু আছে, তার তার মানে কি ট্রু হয়ে যাবে? না, ট্রু হবে না। কেন বলতো? এই দেখ মাঝে একটা স্পেস আছে, স্পেসটা অ্যালফাবেটও নয় নিউমেরিক ভ্যালুও নয়, তাহলে কিন্তু এখানে ফলস হয়ে যাবে। এই সেম কোশ্চেনও আমি করিয়েছি, রায়ান মার্টিনেই আছে। বোঝা গেছে? তো এটার অ্যান্সার কিন্তু ফলস হয়ে যাবে, এরকম কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে অপশন সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 24 কি বলছে? কলাম ম্যাচিং দিয়েছে আবার। তাহলে কলাম এতে বলছে এক্সপ্রেশন, টাইপ কনভার্সন, এরর্স। আচ্ছা আমরা কলাম বিটা দেখি, বলছে লজিক্যাল, সিনট্যাকটিক্যাল, রান টাইম। তো এগুলো বেসিক্যালি এরর, তাহলে আমরা এটাকে অ্যারো দিয়ে দেবো। 3-এর এ হয়ে যাবে। 3-এর এ কোথায় আছে? 3-এর এ, 3-এর এ এখানে আছে, এখানেও আছে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো অপশন তো বাদ হয়ে গেল। আমরা পুরোটাই সলভ করে নিই। বলছে প্যারেনথেসিস শিফট অপারেটর, তাহলে এর মধ্যে কোনটা হবে? অপারেটর প্রেসিডেন্সের মধ্যে আসছে প্যারেনথেসিস আর শিফট অপারেটর। আর অ্যারিথমেটিক লজিক্যাল সেগুলো আমরা কি এক্সপ্রেশনে ইউজ করি। আর ইমপ্লিসিট এক্সপ্লিসিট সবাই জানিস টাইপ কনভার্সন। তাহলে দেখো কোনটা হবে। তাহলে আমরা দেখছি একের ক্ষেত্রে সি হবে, একের ক্ষেত্রে সি, তাহলে এটাও ভুল। এই ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2-এর ডি, দেখ আমরা 2-এর ডি তো করেছি, একদম হয়ে গেল। 24 ডান। নেক্সট 25, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট হবে। বলছে প্রিন্ট স্ট্যাটিস্টিক্স ডট মোড। আচ্ছা এবার সব ভ্যালুগুলো স্ট্রিং এ দিয়েছে, তো মোড মানে কি রে? মোড মানে হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, সেটা মানে কতবার ইউজ হয়েছে, যেটা সব থেকে বেশি বার ইউজ হয়েছে সেটাই হচ্ছে মোডের আউটপুট হয়। তো দেখ এখানে গ্রিন আছে, পার্পেল আছে, ব্ল্যাক আছে, সব আলাদা আলাদা। রেড আছে, রেড আছে, ব্লু রেড। তাহলে এখানে আবার এখানে 3টে রেড আছে, তাই তো? তাহলে এটাই তো সব থেকে বেশি বার অকার হয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এটাই হচ্ছে মোড। এগুলো তো নাম্বার দিয়ে বুঝিয়েছিলাম, সেটা এখানে এরকম স্ট্রিং ভ্যালু দিয়ে দিয়েছে, একই তো কনসেপ্ট। তাহলে রেড হবে সঠিক উত্তর। নেক্সট 26, আচ্ছা আমাদের পাইথন পার্টটা শেষ, এবার হচ্ছে ই কমার্স। বলছে ইউপিআই পূর্ণ রূপ কি? ইউপিআই ভেরি কমন কোশ্চেন, মানে আমি লিস্টও দিয়ে দিয়েছিলাম,
যত ফুল ফর্ম হয় ই কমার্স থেকে। তো ইউপিআই মানে কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। কোথায় আছে? ইন্টারফেস অপশন সি তে আছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি ই কমার্সের অন্তর্ভুক্ত নয়? তাহলে কোনটা নয়? ডিজিটাল পেমেন্ট, এটা তো অন্তর্ভুক্ত। অনলাইন মার্কেটিং হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ই লার্নিং, তাহলে ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, অনলাইন মার্কেটিং তো আমরা করি ই কমার্সে, তাহলে এটাও হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও হবে। ই লার্নিংটা ডিরেক্টলি কোনো ই কমার্স বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অন্তর্ভুক্ত নয় বলেছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জানিস তো, একটা গুডস বা পণ্য কি করে কাস্টমারের কাছে পৌঁছাবে, সেটা সবকিছু লজিস্টিক ফাংশন টাকশন কোথায় ম্যানেজমেন্ট হয়? এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। এগুলো সব লেকচারে পড়ানো। তো এখানে ই লার্নিংটা হবে। বোঝা গেল? ই লার্নিং মানে কি? মানে অনলাইনে লার্নিং, সেটা এখানে ই কমার্সের সঙ্গে ঠিক যাচ্ছে না, তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট 28, বি টু জি মডেলের অর্থ কি? তাহলে বি মানেই হচ্ছে বিজনেস, আর জি মানে কি? গভর্নমেন্ট। দেখো কোথায় আছে? বিজনেস টু গভর্নমেন্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একদম মানে খুব সোজা, ইজি ইজি কোশ্চেন দিয়েছে। নেক্সট হচ্ছে 29, নিচের কলামে আবার কলাম ম্যাচিং দিয়েছে। পিওএস সিস্টেম, তো পিওএস সিস্টেমে আমরা কি করি? ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সোয়াপ করি। তো ক্রেডিট কার্ড আছে, তো এই তো ক্রেডিট কার্ড। মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, অর্গানাইজেশন কি আছে এখানে? অ্যামাজন। মুভি টিকিট তো বুক মাই শো। দেখ এগুলো আবার পড়তে লাগে, এটা তো তোরা সবাই জানিস এরকম। অনলাইন পেমেন্ট গুগল পে ইউজ করছিস তোরা। তো দেখো, একের ক্ষেত্রে বি হবে, একের বি, তাহলে এটা বাদ, এটা বাদ। দুইয়ের ক্ষেত্রে হবে এ, দুইয়ের ডি বলেছে, এটা বাদ চলে গেল, দুইয়ের এ আছে, তার মানে এটা কারেক্ট হয়ে গেল। নেক্সট 30, ইন্টারনেট মার্কেটিং এ কনভার্সন রেট নির্ণয় করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়? কনভার্সন রেট এটাও পড়িয়েছি। কি বলেছিলাম না, একটা ওয়েবসাইটে যতজন মানুষ ভিজিট করছে, তার মধ্যে কতজন মানুষ অ্যাকচুয়ালি কোনো কিছু ক্লিক করছে, লাইক তাদের অ্যাপটাকে ইনস্টল করছে বা কোনো কিছু পারচেস করছে, মানে কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করছে, সেইটাকে পার্সেন্টেজে করলে বলা হয় কনভার্সন রেট। তাহলে এই দেখ, বি বলছে ভিজিটারের সংখ্যা এবং কনভার্সনের সংখ্যা, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে কনভার্সন রেট। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 31, কি বলছে? আকাশ ট্রেনে করে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছে। ভালো কথা। এটি কোন ধরনের ই কমার্সের উদাহরণ? একদম প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল থেকে তুলে দিয়েছে কোশ্চেন। তাহলে আইআরসিটিসি থেকে আমি কি করলাম? টিকিট বুক করলাম। আমি এখানে কি কাস্টমার বা কনজিউমার? আর আইআরসিটিসি কি? এগুলো বেসিক্যালি গভর্নমেন্টের কাজকর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, কনজিউমার টু গভর্নমেন্ট, কনজিউমার টু গভর্নমেন্ট, এই তো অপশন বি তে আছে, সি টু জি। ভালো কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, সি টু জি। 32, স্টেটমেন্ট বলছে ডিজিলকার ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করা বাদ দেয় না। মানে আচ্ছা কি বলছে দেখি, ডিজিলকার ডাজ নট এলিমিনেট দ্য ইউজেজ অফ ফিজিক্যাল ডকুমেন্ট। ইয়েস ইয়েস, ফিজিক্যাল ডকুমেন্ট তো পুরোপুরি ভাবে এলিমিনেট করতে পারেনি। এখন অনেক জায়গাতেই ওরা বলতেই পারে কি আমরা ফিজিক্যাল ডকুমেন্ট নেব। ঠিক আছে, যদিও এগুলো সরকারি ভেরিফাইড ডিজিলকার, তো তারপরেও অনেক জায়গায় থাকে, তো পার্শিয়ালি ট্রু হলেও পুরোপুরি ট্রু নয়। সেকেন্ড বলছে ডিজিলকার হলো একটি ডিজিটাল লকার যেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করা যায়। একদম, আমাদের রেজাল্ট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, সবকিছু প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু ওর মধ্যে স্টোর থাকে, তো ডিজিটাল লকার বলা হয়। তাহলে এটা ট্রু, আর এটাকে আমরা ফলস হিসেবে ধরছি। তো বিবৃতি ওয়ান হয়ে যাবে ফলস। দেখো কোথায় আছে রে? এটা উভয় ভুল বলছে, হবে না, এটা উভয় সঠিক হবে না। এই যে ডি হবে, বিবৃতি ওয়ান ভুল, বিবৃতি টু সঠিক। বোঝা গেল? 33, ই কমার্সে ইএফটির পুরো নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আমি এনইএফটিও বলেছিলাম, বাট সেখানে দিয়েছে ইএফটি। তাহলে ইএফটি মানে কি? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কোথায় আছে? এগুলো তো ফিচার ফরেন হবে না। সিতে বলছে ফান্ড, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 34, নিচের কোন বিবৃতিটি সঠিক? আহ বিবৃতিটি সঠিক, ই ক্যাশের মাধ্যমে নগদহীন লেনদেন করা যায়। আচ্ছা আমরা ইংলিশ ভাষণটা দেখি, তাহলে কোনটা ট্রু? ক্যাশলেস ট্রানজাকশন ক্যান বি ডান উইথ ই ক্যাশ। ইয়েস ইয়েস, আমরা করতে পারি। ই ক্যাশ মানেই তো কি? ক্যাশলেস ট্রানজাকশন। আর পেপারলেস বিলিং ইজ নো কো ফ্রেন্ডলি, এগুলো ইকো ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি, পরিবেশ বান্ধব নয়, তো এগুলো তো সবই ফলস। ঠিক আছে, তাহলে অপশন এ আমরা প্রথমেই পেয়ে গেছি। লাস্ট কোশ্চেন প্রশ্নের 35, নিম্নলিখিত কোনগুলির মধ্যে কোনটি আরো ভালো কেনাকাটার অভিজ্ঞতার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে? পড়ানোর সময় বলেছি, কে করে রে? শপিং বট করে। শপিং বট
সে হচ্ছে কিনা কম্পেয়ার করে প্রাইস কোনটা আমার জন্য ভালো হবে সেগুলো সব সাজেশন করে। তো এটাও খুব ভালো কোশ্চেন। তাহলে কোশ্চেন কি হয়েছে, একদম সোজা হয়েছে। তাহলে 35 এর মধ্যে কিন্তু ইজিলি 95 তোরা স্কোর করতে পারবি। ঠিক আছে? তোদের কেমন হয়েছে পরীক্ষা আমাকে কমেন্টে জানাবি, অবশ্যই জানাবি। আমি দেখি কেমন কি এক্সাম দিলি তোরা, কারণ পেপার কিন্তু খুবই ইজি হয়েছে এবং পরবর্তী সময়েও হবে। আর লেকচার তো আমার যা দেওয়া আছে কন্টেন্ট ইউটিউবে সাফিসিয়েন্ট। ঠিক আছে? তো সেটা যদি তোরা কেউ ভালো করে করে থাকিস, এর থেকে যদি একটু ঘুরিয়েও কোশ্চেন আসতো তোরা সেগুলো পারতি, এটা আমার বিশ্বাস। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সলিউশন আমি দিলাম। নেক্সট আমি কম্পিউটার সায়েন্স যারা আছে তাদের জন্য সলিউশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ওকে, চলো টাটা, গুড বাই।